আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি ঈদের জন্য খুবই মজাদার একটা ডেজার্টের রেসিপি দেখাবো। এটা হচ্ছে গুড়ের ফিরনি। আর গুড়ের ফিরনির জন্য প্রথমেই আমি 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে ফার্ম ফ্রেশের দুধ নিয়েছি, আপনারা যে কোনো প্যাকেট দুধ নিতে পারেন। এবার এই দুধটাকে একটা বড় ফ্রাই প্যানে আমি ঢেলে নিলাম, নিয়ে এখানে আমি গুড় নিয়ে নিচ্ছি। আমি গুড় দিয়ে করব, 2 কাপ পরিমাণ গুড় নিয়ে নিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের চাহিদা মতো নিয়ে নিবেন। আর এখানে আমি 1.25 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। চালটাকে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আর এদিকে আমি গুড়টাকে গলিয়ে নিব। আর গুড়টাকে গলানোর জন্য প্রথমে আমি গুড়ের মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে দিয়ে এটাকে চুলায় জাল করতে হবে। আর পানির পরিমাণটা খুবই কম দিতে হবে, কারণ গুড়টা যখন জাল হবে এমনিতেই গুড়টা লিকুইড হয়ে যাবে। সো এই তো দেখছেন পানি দিয়ে দিচ্ছি, দিয়ে গুড়টাকে খুব ভালো করে জাল করে নিব। আর গুড়টাকে আগে থেকে জাল করে নিয়ে সাইড করে রেখে দিতে হবে। গুড়টাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করা গুড় যদি আপনারা পায়েস কিংবা ফিরনিতে মিশান, তাহলে কখনোই সেটা ফেটে যাবে না। এই তো দেখছেন এখানে আমি দুধটা আগেই চুলা ধরিয়ে দিইনি। এই যে পোলার চালটা ভিজিয়ে রেখেছিলাম, এই ভিজানো চালটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে দিয়ে দিয়ে তারপর জালটা ধরিয়ে দিলাম। জালটা ধরিয়ে দিয়ে এবার অনবরত নেড়েচেড়ে খুব ভালো করে এটা রান্না করে নিতে হবে। এটা একটু সময় সাপেক্ষ কাজ, আপনাদের ধৈর্য ধরে সময় ধরে করে নিতে হবে। আর এই পর্যায়ে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে লেগে যাবে তলায়। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এলাচ, 5-6টা এলাচ আর 5-6টা তেজপাতা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেজপাতা আর এলাচ দিয়ে এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে চুলার জালটা আপনারা মিডিয়াম টু হাই রাখতে পারেন। আর অবশ্যই নাড়াচাড়া করতে থাকবেন, তা না হলে চালটা নিচে দলা বেঁধে যেতে পারে। এই তো দেখছেন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিচ্ছি। আর এটা যখন চাল ফুটে যাবে আর ফিরনিটা একদম ঘন হয়ে আসবে, ওই পর্যায়ে এই তো দেখছেন চালটা একদম ফুটে গিয়েছে আর ফিরনিটা একদম ঘন হয়ে এসেছে। এখন এই পর্যায়ে এটাকে আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। আর এই পর্যায়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। আর সাইডে যেগুলো লেগে আছে এগুলোও আমি চামচ দিয়ে সরিয়ে নিচ্ছি। নিয়ে একটুখানি নাড়াচাড়া হয়ে গেলে এটাকে ডাল ঘুটনা দিয়ে ঘুটে দিব। আমি যেহেতু ফিরনি করছি আর ফিরনিতে চালটা আধ ভাঙা থাকে, এই জন্য আমি এই ডাল ঘুটনা দিয়ে ঘুটে নিচ্ছি যাতে এটা আধ ভাঙা হয়ে যায়। এই তো দেখছেন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে ঘুটে নেওয়া হয়ে গেলে তারপরে এটাকে আমি আরেকটু নেড়ে চেড়ে নিব চুলায়। নেড়ে চেড়ে আরেকটু জাল করে নিব। জাল করে নেওয়া হয়ে গেলে এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব গুড়ের মিশ্রণটা। চুলাটা এই পর্যায়ে বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে তারপরে একদম ঠান্ডা করা গুড়ের মিশ্রণটা দিয়ে দিব, তাহলে কখনোই গুড়ের ফিরনি কিংবা পায়েস ফেটে যাবে না। এই তো দেখছেন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি গুড়টাকে। আর আমি যেহেতু ফিরনিটাকে আগে থেকেই খুব ঘন করে নিয়েছি, এজন্য গুড়টা দিলেও এটা আর পাতলা হয়ে যাবে না। এই পর্যায়ে চুলার জালটা আস্তে করে ধরিয়ে দিবেন, খুব বেশি হাই রাখবেন না, মিডিয়ামে রাখবেন। আর আমি এর মধ্যে ব্যবহার করছি নারকেল। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ নারকেল নিয়েছি। নারকেল যেহেতু দিচ্ছি এই জন্য আমি আর বাদাম কিশমিশ দেই নাই, জাস্ট নারকেলটাই দিয়েছি। এই তো নারকেলটা দিয়ে আমি এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নারকেলটা মিশিয়ে নিচ্ছি। আর আমার চুলার জালটা একদম মিডিয়ামে রয়েছে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে, নারকেলটা এর সাথে মিশিয়ে গেলে তারপরে এই তো আমার ফিরনিটা একদম রেডি। আপনারা এই ফিরনিটা ঈদের ডেজার্টে রাখতে পারেন, এটা খুবই মজা লাগে। শীতের সময় গুড়ের ফিরনি ভাল লাগে, তারপরে শীত ছাড়াও অন্যান্য সময়ও ভালো লাগে। যারা গুড় স্টক করে রেখেছেন তারা সেই গুড় দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই ফিরনি। এটা খেতে খুবই মজাদার হয়। আর দেখছেন এটা খুবই ক্রিমি টাইপের হয়। আপনারা বাসায় বানাবেন, আর বানালে আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।